তো আজকে আমরা কথা বলবো হৃৎপিণ্ডের গঠন নিয়ে। হার্ট অর্থাৎ হচ্ছে হৃৎপিণ্ড। তো এই হৃৎপিণ্ড কথাটা শুনলে আমাদের মাথায় অ্যাকচুয়ালি অনেক কিছু কাজ করে। তো একজন কবি বলে গেছেন, গীতিকার, তিনি বলে গেছেন, তোমায় হৃৎমাঝারে রাখিব, ছাড়িয়া যাব না। তো প্রশ্ন হচ্ছে, আদৌ কি ঠিক এরকম কোন একটা ছবির মতন হৃদয়ের মধ্যে কাউকে রাখা যায়? আমরা মনে রাখবো না। তাহলে হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে শুধুমাত্র রক্ত সংবহন করা, রক্ত সংবহনে সাহায্য করা। এই হৃৎপিণ্ডের সাথে কোনো আবেগীয় সম্পর্ক নেই। এটা আবেগীয় সম্পর্কটা শুধুমাত্র এবং শুধুমাত্র গান, কবিতা এসবের মধ্যেই থাকে। তো হৃৎপিণ্ডের গঠনটা বোঝার জন্য আমাদেরকে মনে রাখতে হবে হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম থাকে দুটো, ভেন্ট্রিকল থাকে দুটো। এগুলো হচ্ছে প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকবে, দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল। তো শুরুতেই বলি হৃৎপিণ্ড জিনিসটা কি। হৃৎপিণ্ড হচ্ছে মানব দেহের রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ, যেটা কি করে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সংবহনে অংশগ্রহণ করে। তো এটা কোথায় থাকে আমরা মনে রাখবো, আমাদের বক্ষপিঞ্জরের মাঝে থাকে দুটো ফুসফুস এবং ফুসফুসের নিচে থাকে ডায়াফ্রাম অথবা মধ্যচ্ছদা। তো হৃৎপিণ্ড থাকে দুই ফুসফুসের মাঝে এবং ডায়াফ্রামের ওপরে। এবং এটার আরো এক্স্যাক্ট লোকেশন হচ্ছে, এটার যে নিচের প্রান্তটা যেটাকে আমরা বলি অ্যাপেক্স থাকে পঞ্চম পরশুকার মাঝে, অর্থাৎ 5th ইন্টারকোস্টাল স্পেসে। তো এখন আসি আমরা এটার গঠন নিয়ে। আমরা এর আগে বলেছিলাম যে হৃৎপিণ্ডে যখন কোনো ভেসেলস প্রবেশ করে তখন সেগুলোকে আমরা বলি ভেইন, এবং ভেসেলস সাধারণত কি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তো আমরা দেখি, ধরে নিলাম এখানে একটা ভেসেলস রয়েছে। এই ভেসেলসটা কি করবে, প্রথম অ্যাট্রিয়াম যেটা রাইট অ্যাট্রিয়ামে ব্লাড নিয়ে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। এই পাশে আমি যা যা আঁকবো সেগুলো হচ্ছে ডান, এবং এই পাশে যা যা আঁকবো সেগুলো বাম। তো রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা চলে যাবে রাইট ভেন্ট্রিকলে, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। একই সাথে বাম দিকেও আমাদের দুটো অ্যাট্রিয়াম থাকবে, দুটো ভেন্ট্রিকল থাকবে। যদি আমরা এখানে একটু নামকরণ করি, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, কেমন অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম অথবা ডান অলিন্দ। নিচের দিকে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। ওকে, তো এই পাশেও আমাদের থাকবে কি রাইট, এই পাশে যেহেতু রাইট, সো আমাদের লেফটে থাকবে লেফট অ্যাট্রিয়াম। তো আমরা ধরে নিচ্ছি এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম, এবং লেফট অ্যাট্রিয়ামের নিচে কি থাকবে, লেফট ভেন্ট্রিকল। তো এটা আমাদের লেফট ভেন্ট্রিকল। আমরা লেফট ভেন্ট্রিকলের পর্দাটা কভার করি। ওকে, ওকে, তাহলে এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম এবং নিচে থাকবে আমাদের লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। তো আমরা দেখি এই হচ্ছে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখন রাইট অ্যাট্রিয়ামে প্রথম শরীরের ওপরের দিকের যত অংশ রয়েছে, অর্থাৎ মস্তিষ্ক বা হাত, এই জায়গাগুলো থেকে ব্লাড নিয়ে আসবে একটা ভেইন্সের মাধ্যমে। এটাকে আমরা নাম দিব সুপিরিয়র ভেনা কাভা। আমি সংক্ষেপে এসভিসি লিখলাম। এসভিসি মানে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা বা বাংলায় ঊর্ধ্ব মহাশিরা। তারপর নিচের দিকে কি থাকবে, ইনফেরিয়র ভেনা কাভা। অর্থাৎ আমাদের শরীরের নিম্নাংশের যত অঙ্গ রয়েছে সেখান থেকে রক্ত নিয়ে আসবে ইনফেরিয়র ভেনা কাভা, এবং উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা। এই দুটো জায়গা থেকে প্রথম ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা চলে যাবে আমাদের রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে এই ব্লাডটা আমাদের চলে যাবে ফুসফুসে। তা আমাদের ফুসফুসের এই ব্লাডটা আমাদের ফুসফুসে চলে গেল। তো ফুসফুসে যেই আর্টারির মাধ্যমে যাবে, যেহেতু এই ভেসেলসটা হৃৎপিণ্ড থেকে বাইরে বের হচ্ছে, সুতরাং এটা একটা আর্টারি, এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। আমরা মনে রাখবো এই ভেসেলসটার নাম কি, পালমোনারি আর্টারি। আমি এখানে লিখে দিচ্ছি পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। তো এই পালমোনারি আর্টারির মাধ্যমে এই ভেসেলসটা রক্ত নিয়ে যাবে আমাদের লাংসে। যদি আমরা জাস্ট ইমাজিন করে নিই যে এখানে আমাদের লাংস আছে,
ওকে, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লাংস। লাংসের মধ্যে কি থাকে, এখানে হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া প্রথম বাইফার্কেট করে লাংসে প্রবেশ করে, তারপর এগুলো অনেকগুলো ব্রাঞ্চ দেয়, ট্রাকিয়ার ব্রাঞ্চ দেয়। তো ট্রাকিয়ার ব্রাঞ্চ দেওয়ার পর এখানে কি থাকে, অ্যালভিওলাস। তো এই পাশেও আমাদের অ্যালভিওলাস থাকবে। তো প্রথম এই আর্টারিগুলো, পালমোনারি আর্টারিগুলো এই অ্যালভিওলাসে প্রবেশ করবে। এগুলো কি করে, অ্যালভিওলাসে প্রবেশ করে, অ্যালভিওলাসে প্রবেশ করলো। অ্যালভিওলাসে ঠিক এই জায়গাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, অর্থাৎ শরীরের বাহির অংশ থেকে, পরিবেশ থেকে এই আর্টারি থেকে কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে চলে যাবে এবং পরিবেশ থেকে অক্সিজেনটা ভেসেলসের মাধ্যমে প্রবেশ করবে। তারপর এখান থেকে যেই ভেসেলসটা বের হবে, এখানে মূলত দুটো ভেসেলস বের হয়, এরা কি করবে, আমাদের লেফট এট্রিয়ামে এসে পৌঁছাবে। তো আমি ধরে নিচ্ছি এই ভেসেলসগুলো আমাদের লেফট এট্রিয়ামে আসলো। ওকে, আমি এই দাগটা মুছে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে ছবিটা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম পালমোনারি আর্টারি প্রথম লাংসে গিয়েছিল, লাংস থেকে পালমোনারি ভেইন লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসলো। তো এই পালমোনারি আর্টারিগুলো কি ধরনের ব্লাড ছিল, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। ঠিক সুপিরিয়র ভেনা কাভা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসলো, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে, তারপর সেটা লাংসে চলে গেল। এবং লাংসে এই ব্লাডটা ক্যাপিলারি লেভেলে কি হয়েছিল, এই যে আর্টারি এবং ভেইনস এদের মাঝখানে যে জাংশন পয়েন্ট থাকে সেখানে কি থাকে, ক্যাপিলারি। অর্থাৎ ক্যাপিলারি লেভেলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো, এক্সচেঞ্জ হওয়ার পর অক্সিজেনযুক্ত রক্ত আমাদের লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করলো। এই অক্সিজেনযুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে তারপর যাবে কোথায়, লেফট ভেন্ট্রিকলে। এরপর লেফট ভেন্ট্রিকল থেকে এখানে অ্যাওর্টার মাধ্যমে সেটা সারা দেহে ছড়িয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা। এই যে এই পুরোটা হচ্ছে আমাদের কি, অ্যাওর্টা। তো এখন আমরা একটু যদি রিমার্ক করি তাহলে আমরা দেখতে পাবো প্রথম সুপিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসছিল, ইনফিরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসছিল, এরা চলে গেছিল আমাদের কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে গেল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে সেটা লাংসে চলে গিয়েছিল, দুই লাংসে দুটো। তারপর সেখান থেকে ব্লাড পরিশোষিত হলো, পরিশোষিত হয়ে ভেইনসের মাধ্যমে, পালমোনারি ভেইনসের মাধ্যমে ব্লাডটা আবার লেফট ভেন্ট্রিকলে আসলো, লেফট অ্যাট্রিয়ামে আসলো। এই লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা চলে গিয়েছিল আমাদের লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় গিয়েছিল, অ্যাওর্টা। অ্যাওর্টা দিয়ে তারপর সারা দেহে ছড়িয়ে গেল। তাহলে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, যতগুলো ভেইন ছিল, যেমন এখানে সুপিরিয়র ভেনা কাভা এটা একটা ভেইন, ইনফিরিয়র ভেনা কাভা এটা একটা ভেইন, তো এই ভেইনসগুলো প্রথম কি করেছিল, আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে এসেছিল। অর্থাৎ এখানে ছিল কি, আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা অবিশুদ্ধ রক্ত। কিন্তু এবং এখানে যে আর্টারিটা ছিল, এই আর্টারিটার নাম ছিল কি, পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারিও আমাদের কি বহন করছিল, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তারপর ব্লাড থেকে যখন লাংস থেকে পরিশোষিত হয়ে এগুলো আমাদের লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসলো, এটার নাম কি ছিল, আমাদের পালমোনারি ভেইন। এই ভেসেলসটার নাম ছিল আমাদের পালমোনারি ভেইন, পালমোনারি ভেইন। এই পালমোনারি ভেইন কি ধরনের রক্ত বহন করছিল, পরিশোষিত রক্ত, মানে অক্সিজেন যুক্ত রক্ত। তারপর সেই পরিশোষিত রক্ত আমাদের লেফট ভেন্ট্রিকলে গেল, তারপর এই অ্যাওর্টার মাধ্যমে সেটা আবার সারা দেহে ছড়িয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেইনস সেগুলো আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে, এবং আর্টারি, যেমন এখানে একটা আর্টারি আছে, এই আর্টারিগুলো অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে। এক্সেপশনটা কোন জায়গায়, পালমোনারি ভেইনস এবং পালমোনারি আর্টারির ক্ষেত্রে। একমাত্র পালমোনারি আর্টারি, অর্থাৎ এই আর্টারিটা, সে কি করছিল, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এবং একমাত্র পালমোনারি ভেইন যেটা লাংস থেকে বের হয়, সেটাও কি করে, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। সুতরাং সকল ভেইনস কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু পালমোনারি ভেইন সেটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। সকল আর্টারি, যেমন এই আর্টারিটা, অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু একমাত্র পালমোনারি আর্টারি
যেটা কি করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এই পার্থক্যগুলো আমরা মনে রাখবো। তারপর আমরা জানবো হার্টের যে কভারিংস থাকে, হৃৎপিণ্ডের যে কভারিং, এই কভারিংকে বলা হয় পেরিকার্ডিয়াম অর্থাৎ হৃৎপেশি। তো আমরা এখানে হৃৎপেশিটা যদি দেখাই, তো এটা হচ্ছে আমাদের হৃৎপেশি। তো হৃৎপেশির নাম কি? পেরিকার্ডিয়াম। হার্টের যেই চারিদিকের যে আবরণ থাকে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই শব্দটা আমরা অবশ্যই মাথায় রাখবো, পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, কার্ডিয়াম। তো এই পেরিকার্ডিয়ামের আবার দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে, একটাকে আমরা বলি ভিসেরাল, ভিসেরাল, আর একটাকে আমরা বলি প্যারাইটাল। তো আমাদের মোটামুটি ইন্টার লেভেলে এই দুটো নাম জানলেই হবে, যে একটা ভিসেরাল লেয়ার এবং আরেকটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। তো তারপর আসি, আমাদের হার্টে কিছু কপাটিকা থাকে বা ভালভ থাকে। যদি আমরা একটু লক্ষ্য করি, রাইট এট্রিয়াম থেকে যখন ব্লাডটা রাইট ভেন্ট্রিকেলে আসছিল তখন একটা প্রবেশপথ আছে, এই যে আমাদের সেই প্রবেশপথটা, এই প্রবেশপথ দিয়ে রক্তটা এখানে আসবে। কিন্তু আমরা কখনোই চাই না যে ব্লাডটা কখনো উল্টো দিকে প্রবেশ করুক। তো রাইট ভেন্ট্রিকেলে যাওয়ার পর তখন কিন্তু এখানে একটা ঊর্ধ্বমুখী প্রেশার থাকে, সেই ঊর্ধ্বমুখী প্রেশারের কারণে সেটা পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যায়। আমরা কখনোই চাই না যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আবার রাইট এট্রিয়ামে ফিরে যাক। ঠিক সেই জন্য এই জায়গাতে আমাদের একটা কপাটিকা থাকবে। এই কপাটিকার কাজ কি? এটা হচ্ছে দরজার মতন, এমন একটা দরজা যেটা রক্তকে একদিকে শুধুমাত্র পরিবাহিত হতে দেবে, রক্তকে কখনো উল্টা দিকে পরিবহনে বাধা দেবে। অর্থাৎ এইখানে একটা কপাটিকা থাকবে। এই কপাটিকাটার নাম কি? এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। কেন ট্রাইকাসপিড কপাটিকা আমরা যদি একটু দেখি, আমি ধরলাম এই কপাটিকাটা এখানে রয়েছে, তাহলে এটা অনেকটা এরকম একটা স্ট্রাকচার দ্বারা করায়, যেখানে মোটামুটি তিনটা অংশ থাকে, তিনটা খণ্ডিত অংশ থাকে। এই তিন খণ্ডিত অংশের কারণে এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। একই সাথে লেফট এট্রিয়াম থেকে যখন লেফট ভেন্ট্রিকুলার ব্লাড আসলো, এখানেও আমাদের একটা কপাটিকা থাকবে, এবং এই কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এই কপাটিকাটা দেখতে অনেকটা এরকম, তো এখানে দুটো অংশ থাকবে, যার কারণে এর নাম বাইকাসপিড কপাটিকা, এবং এই কপাটিকার নাম ট্রাইকাসপিড কপাটিকা। তো এছাড়াও বাইকাসপিড কপাটিকাকে অনেক সময় মাইট্রাল ভালভ বলা হয় বা মাইট্রাল কপাটিকা বলা হয়। তারপর আমরা একটা জিনিস লক্ষ্য করি, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যখন লাংসে যাচ্ছিল পালমোনারি আর্টারির মাধ্যমে, এটা কিন্তু গ্র্যাভিটির বিপরীতে যাচ্ছে। অর্থাৎ গ্র্যাভিটি সবসময় নিচের দিকে আমাদেরকে কোনো কিছু নিয়ে যায়, কিন্তু এখানে কি করছে? গ্র্যাভিটির বিপরীতে নিয়ে যাচ্ছে। সুতরাং এখানেও কিন্তু রক্ত পেছনে আসার একটা চান্স আছে। ঠিক এটা যেন না হয়, এজন্য আমাদের এই জায়গায়ও একটা কপাটিকা থাকবে, অর্থাৎ পালমোনারি আর্টারির মুখে একটা কপাটিকা থাকবে। এই কপাটিকার নাম কি? পালমোনারি কপাটিকা, বা এটাকে অনেক সময় বলা হয় সেমি লুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। একই সাথে যখন লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে রক্তটা আবার সারা দেহে চলে যাচ্ছিল, এটাও কিন্তু আমাদের গ্র্যাভিটির বিপরীতে কাজ করছে। সুতরাং এখানেও ব্লাড ফ্লোকে একমুখী করার জন্য এখানেও কি দরকার? একটা কপাটিকা। এই কপাটিকার নাম কি? সেমিলুনার কপাটিকা। তাহলে আমরা মনে রাখবো, এটাও সেমিলুনার কপাটিকা, এটাও সেমিলুনার কপাটিকা। এই সেমিলুনার কপাটিকাগুলোকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, কিন্তু এদের আবার একটা বিশেষ নাম রয়েছে। পালমোনারি আর্টারির মুখে যে কপাটিকা থাকে তার নাম পালমোনারি কপাটিকা বা পালমোনারি ভালভ, এবং অ্যাওর্টার মুখে যে কপাটিকা থাকবে তার নাম অ্যাওর্টিক ভালভ। তো এই ছিল মোটামুটি আমাদের হার্টের গঠন সংক্রান্ত আলোচনা। তো তারপর আমরা একটা জিনিস লাস্ট মনে রাখবো, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের যে পেশি বা হৃৎপেশি, এই হৃৎপেশির ক্ষেত্রে আমরা চারটা প্রকোষ্ঠকে যদি আমরা চিন্তা করি, এর মধ্যে এখানেও আমাদের হৃৎপেশি থাকবে, এখানেও হৃৎপেশি, এখানেও হৃৎপেশি, এখানেও হৃৎপেশি থাকবে। তো তার আগে আরেকটু জিনিস মাথায় রাখবো, এই রাইট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাডটা উপরের দিকে উঠছিল, তখন রাইট ভেন্ট্রিকল এবং রাইট এট্রিয়ামের মাঝখানে যে কপাটিকা, যেটা আমাদের ট্রাইকাসপিড কপাটিকা, এই ট্রাইকাসপিড কপাটিকা যখন কখনো যেন ঊর্ধ্বমুখী বলের কারণে, এই রক্তের ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে এই ট্রাইকাসপিড কপাটিকা যেন উল্টে আবার রাইট এট্রিয়ামে না যায়, তাই এখানে একটা সাপোর্ট দেওয়া হয়। সেই সাপোর্টটা কীরকম? ঠিক এখানে একটা দড়ির মতো একটা অংশ এদেরকে ধরে রাখবে, একে বলা হয় কর্ডি টেন্ডিনি। ঠিক একইভাবে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মুখে আমাদের বাইকাসপিড কপাটিকা থাকবে, এই বাইকাসপিড কপাটিকাকেও একজন ধরে রাখবে, একটা সুতার মতো একটা দড়ির মতো অংশ ধরে রাখবে, যেটা একটা প্যাপিলারি মাসেল দ্বারা তৈরি। এর নাম হচ্ছে কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি, টেন্ডিনি। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম হৃৎপেশি, হৃৎপেশির ক্ষেত্রে আমরা মনে রাখবো
অলিন্দের হৃৎপেশি বা অ্যাট্রিয়ামের হৃৎপেশি অনেক বেশি পাতলা, কিন্তু নিলয়ের হৃৎপেশি অর্থাৎ ভেন্ট্রিকালের হৃৎপেশি এরা অনেক বেশি পুরু হয়। আবার রাইট ভেন্ট্রিকালের চাইতে লেফট ভেন্ট্রিকালের পেশি আরও অনেক পুরু হয়। দেখো আমি এখানে যখন ছবিটা আঁকছিলাম তখন আমি ইচ্ছে করে লেফট ভেন্ট্রিকালের যেই পেশিটা এঁকেছি এই পেশিটা অনেক বেশি পুরু দিয়েছি, সেই তুলনায় রাইট ভেন্ট্রিকালের যেই পেশি এটা কিন্তু আমি তুলনামূলক কম পুরু দিয়েছিলাম। কেন কম পুরু দিয়েছিলাম? কারণ লেফট ভেন্ট্রিকালের পেশি অনেক পুরু হয়। তো এটাও আমরা মনে রাখবো, লেফট ভেন্ট্রিকালের পেশি সবচেয়ে বেশি পুরু হয়। তো এই ছিল মোটামুটি হার্টের গঠন সংক্রান্ত আলোচনা। কিন্তু এই ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। তোমরা হার্টের গঠনটা অবশ্যই খুব ভালো করে শিখবে, এটা অনেক সময় এইচএসসি পরীক্ষায় আসে, প্লাস এটা অ্যাকচুয়ালি জানাটা খুব জরুরি, পরীক্ষার সময় প্রায় আসে। তো আমরা এটা আঁকাটা অবশ্যই আমরা প্র্যাকটিস করব, এবং আঁকার পরে আমরা এই যে প্রত্যেকটা অংশের নাম, এই প্রত্যেকটা অংশের নাম আমরা একটা সাইডে চিহ্নিতকরণ করব। বাংলা মিডিয়ামের যারা আছে তারা বাংলায় লিখবো, ইংলিশ ভার্সনের যারা আছে তারা ইংরেজিতে লিখবো। তো আমার প্রশ্ন হচ্ছে, কেন রাইট ভেন্ট্রিকালের চাইতে লেফট ভেন্ট্রিকালের পেশি বেশি পুরু? এই প্রশ্নের উত্তর তোমরা এই ছবিটা দেখবে এবং দেখে চিন্তা করবে। এই উত্তরটা আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।